আজকে আমি শেয়ার করছি চিকেন কেএফসি স্টাইলে প্রন কেএফসি। এর জন্য লাগবে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর আদা। 4-5টা মাঝারি সাইজের আলুকে সেদ্ধ করে নেবেন খোসা সমেত। সেদ্ধ হয়ে গেলে খোসাটা ছাড়িয়ে নেবেন। চিংড়ি মাছের বডির খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর মাথার দিকের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি, আর এইভাবে পিঠের দিকে শিরদাঁড়াটা বার করে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে একটা চাকু দিয়ে এইভাবে একটুখানি থেতো করে নিচ্ছি বা কেটে নিচ্ছি বলতে পারি। আর এর মধ্যে আপনারা মিশিয়ে দেবেন লেবু রস আর গোলমরিচের গুঁড়ো। এখন আমি চিংড়ি মাছের গায়ে গোলমরিচের গুঁড়ো আর লেবু রসটা মাখিয়ে নিচ্ছি। এরপরে একটা প্যান নিয়ে নিতে হবে। প্যানের মধ্যে দিতে হবে সর্ষের তেল। সর্ষের তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে। চিংড়ি মাছগুলোকে এইভাবেই সাইডে রেখে দেবেন। প্রথমে চলুন প্যানটাকে গরম করে নিই। সর্ষের তেল ভালোভাবে গরম করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। দুটো ছোট সাইজের পেঁয়াজকে আমি কুচি করে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে একটা বড় মাপের পেঁয়াজও কুচি করে দিতে পারেন। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। মিক্সার জারের মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট করে নেব। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে পেস্টটা আমরা দিয়ে দেব। এর মধ্যে এখন দিতে হবে হলুদের গুঁড়ো, ছোট চামচের 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। সেদ্ধ করা আলুগুলোকে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। যেইভাবে ডিমের টেবিল তৈরি করি ঠিক সেইভাবেই চিংড়ি মাছের সারা গায়ে তরকারিটা লাগিয়ে নিতে হবে। এইভাবে চিংড়ি মাছের গায়ে পুরটাকে ভালোভাবে লাগিয়ে নিলে এটা খেতে অনেক বেশি সুস্বাদু হয়। যতটা পরিমাণে পুরটা লাগবে ততটা পরিমাণে পুরটাকে দিতে হবে। খুব বেশি মোটাও করবেন না, একটু চ্যাপ্টাভাবে পুরটা লাগাতে হবে। তরকারিটা দিয়ে হাতের সাহায্যে চ্যাপ্টা করে নেবেন। লেজের দিকটা কিন্তু এভাবে বেরিয়ে থাকবে।
তাহলে দেখতেও অনেকটা সুন্দর হবে আর খেতেও খুব ভালো লাগবে। চিংড়ি মাছের কেএফসিগুলো আমি তৈরি করে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। অনেকেই ময়দা আর ডিম দিয়ে একটা ব্যাটার তৈরি করে বিস্কুটের গুঁড়োর মধ্যে ডুবিয়ে ভেজে থাকেন। তো এটাকে আমরা ময়দা ডিমের মধ্যে ডুবিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে ডুবিয়ে ভাজবো না, এটা একটু অন্যভাবে ভাজবো। তার জন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি ময়দা আর ডিম, সামান্য একটু নুন, অল্প পরিমাণে মানে 2 থেকে 1 চামচ মতন জল দিয়ে আমরা এটাকে ভালোভাবে মিক্স করে নেব। পদ্ধতি কিন্তু অনেকটাই একই রকম। তরকারির ভেতরে চিংড়ি মাছগুলো ভরেছিলাম সেটাকে এই ব্যাটারের মধ্যে একবার ডুবিয়ে নিতে হবে। এখন আমরা মুচমুচে কেএফসি বানাচ্ছি, তার জন্য তো লাগবে কর্নফ্লেক্স। 20 টাকা দামের কর্নফ্লেক্সের একটা প্যাকেট নিয়ে এসেছি। কর্নফ্লেক্সটাকে ভালোভাবে হাতের সাহায্যে একটু গুঁড়িয়ে নিতে হবে। একটা প্লেটের মধ্যে কর্নফ্লেক্সটাকে ঢেলে হাত দিয়ে চেপেও নিতে পারেন, তাতেও কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। চিংড়ি মাছগুলোকে ডাইরেক্ট ডুবিয়ে না দিয়ে আমি এইভাবে চামচের সাহায্যে একটা প্রলেপ দিয়ে দিলাম। এরপর কর্নফ্লেক্সের মধ্যে আমি চিংড়ি মাছটাকে রাখলাম। চামচের সাহায্যে আরও কিছুটা ব্যাটার অন্য দিকটাতে দিয়ে দিলাম এবং এই পাশটাতেও কর্নফ্লেক্সটা দিতে হবে। এইভাবে সমস্ত চিংড়ি মাছগুলোকে তৈরি করে নেব। একটু লক্ষ্য রাখতে হবে সমস্ত দিকেই যেন কর্নফ্লেক্সটা ভালোভাবে লেগে যায়। হঠাৎ করে যদি কর্নফ্লেক্স হাতের কাছে না থাকে, মুড়ি দিয়ে অথবা বিস্কুটের গুঁড়ো দিয়েও এইভাবে তৈরি করে নিতে পারেন। সামান্য একটু ময়দা বা আটা আপনারা এইভাবে ছড়িয়ে দেবেন যাতে ভেতর থেকে ব্যাটারটা বাইরের দিকে বেরিয়ে না আসে। চিংড়ির কেএফসিগুলো তৈরি হয়ে যাওয়ার পরে 10 মিনিটের জন্য এটাকে ফ্রিজে রেখে দেবেন। তাহলে তরকারিটার ওপরে যে ব্যাটারটা লাগালাম আর কর্নফ্লেক্সটা দিলাম সব কিছু কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যায়। এই কেএফসিগুলো তৈরি করে ফ্রিজের মধ্যে টিফিন বক্সে রেখে দিতে পারেন 3 দিনের জন্য এবং গেস্ট আসলে ভেজেও দিতে পারেন যখন তখন। কম আঁচে 8 থেকে 10 মিনিটের জন্য ভাজতে হবে। একদিকটা ভালোভাবে লাল হয়ে যাওয়ার পরে অন্য দিকটা উড়িয়ে দিতে হবে। বারবার উল্টাতে পাল্টাতে থাকলে কিন্তু কেএফসিগুলো ভেঙে যাবে। এক পাশটা ভালোভাবে লাল হয়ে যাবে, তারপরেই কিন্তু অন্য দিকটা ঘুরিয়ে দিতে হবে। একটা চামচের সাহায্যে কেএফসিগুলোকে খুব সাবধানে উল্টে দিচ্ছি। তৈরি হয়ে গেল কেএফসি স্টাইলে প্রন কেএফসি। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে ট্রাই করবেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগলো। খেতে কিন্তু খুব অসাধারণ হয়। কয়েকটা কেএফসি আমি টিফিন বক্সে তুলেও রাখছি অন্য কোনো দিন ভাজার জন্য। স্যালাডের সাথে এবং একটি চাটনির সাথে পরিবেশন করেছি।
কাটলেটের ভেতরটাকে একটুখানি চিড়ে দেখাচ্ছি, ভেতরটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন।